আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে কলেজ চয়েসের রেজাল্ট সবাই কিন্তু আগামীকাল পেয়ে গেছে। কলেজ চয়েস 2024 এর রেজাল্ট কিন্তু যেহেতু একটাই ওয়েবসাইট ছিল 13 লক্ষ শিক্ষার্থীর জন্য, সেহেতু হ্যাঁ 8টার দিকে রেজাল্ট দেওয়ার কথা বলে 8টা 9টা 10টা অনেকে 12টা পর্যন্ত ট্রাই করার পরও পায় নাই। অনেকে পেয়েছে অনেকে পায় নাই। যারা পেয়েছে যারা পায়নি তাদেরকে কিন্তু এসএমএস এর মাধ্যমে সকলকে কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে। এটার জন্য শিক্ষা বোর্ডকে ধন্যবাদ দেওয়া দরকার। যেহেতু এরকম একটা পরিস্থিতিতে এবার পড়তে হয়েছে, এসএমএস এর মাধ্যমে সবাই এর রেজাল্ট কিন্তু জানতে পেরেছে। তো যাই হোক, এখন এই কলেজ চয়েসের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। যারা রেজাল্ট পেয়েছে তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে কলেজ সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত এবং পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার আপডেট পেতে পারো এবং চাকরির আপডেটও পেতে পারো। তো এইখানে একটি বিষয়, যারা কলেজের চয়েসের মূলত প্রথম থেকে বলি, যাদের কলেজ চয়েস দিয়েছে, যারা পছন্দের কলেজে চান্স পেয়েছে বা অপছন্দের কলেজ যাদের রেজাল্টে এসেছে, তাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে কোনো কিছু না ভেবে 29 তারিখের আগে নিশ্চয়ন করে ফেলা। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, যাদের কলেজের পছন্দের কলেজ আসেনি বা সে ১ নাম্বার কলেজ চয়েস দিয়েছিল, সে ১ নাম্বার কলেজ না পেয়ে সে ৩ নাম্বার পেয়েছে। তো সেক্ষেত্রে সে কী করবে? সে কি দ্বিতীয়বার আবেদন করবে? নাকি সে যেই কলেজে ভর্তি হওয়ার কথা রেজাল্ট এসেছে যেই কলেজে, সেই কলেজে ভর্তি হবে? এখানে একটি বিষয় রয়েছে। তো আমরা মাইগ্রেশনের বিষয়টা নিয়ে গতকাল আলোচনা করেছিলাম যে মাইগ্রেশন কখন করা লাগবে। তো আমার পছন্দের কলেজে চয়েস আসেনি বা পছন্দের কলেজে আসেনি আমার, সেক্ষেত্রে যেই কলেজ আসবে সেই কলেজে কিন্তু আমাকে নিশ্চয়ন করে রাখতে হবে এবং নিশ্চয়ন করে রাখার পরে আমাকে কিন্তু সাথে নিশ্চয়নের সাথে মাইগ্রেশনটাও অন করে রাখতে হবে। কেন? কারণ দ্বিতীয়বার যখন আবেদন করব তখন যারা মাইগ্রেশন অন করে রেখেছিল এবং যারা দ্বিতীয় আবেদন করবে তাদের রেজাল্ট কিন্তু একসাথেই দেওয়া হবে। সুতরাং আমাকে দ্বিতীয়বার আবেদনের কোনো প্রয়োজন নেই। যাদের এরকম কোনো সমস্যার মধ্যে এসেছে যে দ্বিতীয়বার তাদের আবেদন করার প্রয়োজন নেই, তারা মাইগ্রেশন নিশ্চয়ন করে যেই কলেজে এসেছে সেই কলেজে নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করে রাখবে। তাহলে কিন্তু ভাগ্য যদি ভালো থাকে, উপরের কলেজগুলো কিন্তু তোমাকে টেনে নেবে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে টেনশন করার কোনো কারণ নেই। আর যদি এমনটা হয় যে কলেজ চয়েসের রেজাল্ট এসেছে, রেজাল্ট আসার একেবারে শেষ কলেজ সময়ে এসেছে, যে 10 নম্বর কলেজে এসেছে, সেক্ষেত্রে সে কী করবে? সেক্ষেত্রে তাকে সেখানে মাইগ্রেশন অন করে দিতে হবে এবং নিশ্চয়ন করে ফেলতে হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পূর্বের কলেজগুলো তাকে টেনে নেবে। সেখানে কিন্তু একটা যখন নিশ্চয়ন করতে যাচ্ছে একটা শিক্ষার্থী, আমি দেখলাম বিশেষভাবে যে নিশ্চয়ন করার সময় সেখানে মাইগ্রেশন অন অফের একটা অপশন রয়েছে। সেই অন অফের অপশনে মাইগ্রেশন কিন্তু সেক্ষেত্রে তাকে অন করে দিতে হবে। আর যাদের পছন্দ মতো কলেজ এসেছে তাদের মাইগ্রেশন অন করার কোনো প্রয়োজন নেই। আমার পছন্দের কলেজের মধ্যে, তালিকার মধ্যে ধরো যে ৩টা কলেজ ছিল, আমি ৩ নাম্বারে চান্স পেয়েছি। সেক্ষেত্রে আমি চাইলে মাইগ্রেশন অনও করে রাখতে পারি বা আমি সেই কলেজে মাইগ্রেশন অফ করে সেই কলেজেই আমি ভর্তি হবো, এরকম একটা প্রিপারেশন নিতে পারি। আর যাদের কোনো কলেজই আসেনি, চয়েসের মধ্যে কোনো কলেজের তালিকা আসেনি, সেক্ষেত্রে তারা কী করবে? সেক্ষেত্রে তাদের উপায় হচ্ছে তারা দ্বিতীয়বার আবেদন করবে এবং দ্বিতীয়বার আবেদন করার পরে তাদের যে রেজাল্ট আসবে, সেক্ষেত্রেও যদি সে না পায় তাহলে কিন্তু তার তৃতীয়বারের সুযোগ রয়েছে। তাই এখন শিক্ষার্থীদের কাজ হচ্ছে নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়ন সম্পর্কিত ভিডিও নিয়ে, নিশ্চয়নটা কিন্তু খুবই সহজ। তারপর আমি বলে রাখি যে একটা এই ওয়েবসাইটে, এক্সআই অ্যাডমিশনের ওয়েবসাইটে ঢুকে এখানে কিন্তু লগ ইন করার পরে এইখানে নির্বাচনে ক্লিক করলে কিন্তু তাদের একটা তথ্য দেখায়। সেখানে কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, তারপরে বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট সম্পন্ন করা যায়। তো পেমেন্ট সম্পন্ন করার পরে তাহলে কিন্তু তার সেখানে একটা অপশন থাকে যে মাইগ্রেশন অন অফের। সেক্ষেত্রে সেটা ভালো করে বিবেচনা করবে তোমরা, তারপরে কিন্তু মাইগ্রেশন অন অফে ক্লিক করবে। তো আশা করি ভিডিওটি কাজে দেবে তোমাদের। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।